नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आपनारा तो शिमेर अनेक रकम रेसिपि खेयेछेन, किन्तु आजके आमी बानिये नेब एकदम अन्य रकम पद्धतिते। एइभाबे एकबार बानिये देखबेन शिमेर एइ रेसिपिर टेस्टटा किन्तु सबथेके बेशी भालो आसे। तार जोन्नो प्रथमेई आमी कड़ाइयेर जलेर मध्ये दिये दिलाम गोटा गोटा शिम, तार साथे किछु धनेपाता एबं किछु काँचा लंका। एखाने आमी प्राय 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন শিম এবং ধনেপাতাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো। टमेटोटा सेদ্ধ होते खूब बेशी समय लागे ना, ताई आमी एगुलो किछुटा सेদ্ধ हये जाबार परेई टमेटोटा दिलाम। एबारे आमी ढाकनाटा बंध करे दिए आरो 5 मिनिटेर जन्य एगुलो सेদ্ধ करे नेब। एबारे देखुन शिम, टमेटो, धनेपाता, काँचा लंका सबकिछुई किन्तु खूब सुंदर करे सेদ্ধ हये गियेछे। देखुन ठीक এই রকম কালারটা চেঞ্জ হয়ে এলেই বুঝতে হবে শিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তার সাথে টমেটো তো সেদ্ধ হয়েই গিয়েছে এবং ধনেপাতাটাও দেখুন একদম নরম হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে অন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামানোর পরে সবকিছুকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু বাকি কাজটা করব। এখানে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। সবগুলো তুলে নিলাম। এখানে যে জলটা রয়েছে আপনারা এই জলটা কিন্তু অন্য রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন। 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবারে এই মিক্সিং বোলের মধ্যে সেদ্ধ করে রাখা শিম, ধনেপাতা, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলোর একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পেস্টটা ঠিক কেমন হয়েছে। দেখুন একদম মিহিভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম দানা নেই। এবারে আমরা ঢাকনাটা বন্ধ করে সাইডে এটাকে রেখে দেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা, তার সাথে 1 টিস্পুন কালো জিরে, তার সাথে 7 থেকে 8টা কুচি করে কেটে রাখা রসুন। এবারে এগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব। তবে রসুনটাকে কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু আমরা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা নরম করে ভেজে নেব। আমি কিন্তু আজকের এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়োটা ব্যবহার করব না, কারণ আজকের এই রেসিপিতে হলুদ গুঁড়োটা ব্যবহার করলে অনেক সময় কিন্তু হলুদের একটা গন্ধ থেকে যায়। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবারে আমি এই পেস্টটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। তবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজটা করবেন, না হলে কিন্তু এগুলো ছিটে গায়ে মুখে লেগে যেতে পারে। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টিস্পুন নুন। আপনারা যেরকম পরিমাণটা দেবেন
সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা দেবেন। নুনটাকেও এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলেই এই রান্নার স্বাদটা সবথেকে বেশি ভালো আসে। এবারে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকবো, যাতে এই যে জলজলে ভাবটা রয়েছে এই জলজলে ভাবটা অনেকটা কমে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলজলে ভাবটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এর থেকে বেশি কিন্তু আমরা আর ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে অনেকটাই কিন্তু শক্ত হয়ে আসবে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানানো শিমের এই টক ঝাল রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিছুই লাগে না। তাহলে বন্ধুরা, আজকের এই শিমের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।